যাও দেবী, অসুর লোকে গমন করো, তাদের বোঝাও দেব ও অসুরদের মধ্যে পুনর্বার মৈত্রী স্থাপন করো। অসুরদের জয়ের জন্য এবার আমি বিজয় যজ্ঞ শুরু করব। তার জন্য প্রয়োজন নীল পদ্মের। যাও, সন্ধান করে তোমরা নীল পদ্ম নিয়ে এসো। গুরুদেব, নীলপদ্ম কোথায় পাবো এখন? দেবী শ্রীলক্ষ্মী? অসুরগণ, যেদিন দেবরাজ ইন্দ্র ছলনা করে আমার একমাত্র পুত্রকে হত্যা করেছে, সেই দিন থেকে দেবতাদের সঙ্গে আমাদের সমস্ত রকম মৈত্রী বন্ধন ছিন্ন হয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য, স্বর্গরাজ্য দখল করা। দেবতাদের উচিত শাস্তি দেওয়ার সময় এসেছে অসুরগণ, আর এই জন্যে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করব। জয় অসুররাজ জম্বাসুরের জয়! জয়! জয় অসুররাজ জম্বাসুরের জয়! জয় অসুররাজ জম্বাসুরের জয়! জয় অসুররাজ জম্বাসুরের জয়! অসুররাজ, আমার একটি প্রস্তাব আছে। বলো দেবী অলক্ষ্মী। দেবী হয়েও তুমি আমাদের পক্ষ নিয়েছ। তোমার অনুরোধ যত্ন সহকারে শোনা হবে। অসুর গুরু শুক্রাচার্য কিন্তু ঠিক কথাই বলেছেন অসুররাজ। নারায়ণের কৌশলে অসুররাজ বলিও পরাজিত হয়েছিল। এইবার যাতে স্বর্গ দখলে কোনো রকম কোনো বাধা সৃষ্টি না হয়, সেই প্রচেষ্টাই করতে হবে আমাদের। তুমি কি করতে চাইছো দেবী অলক্ষ্মী? শ্রীলক্ষ্মী যশ, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী। যতক্ষণ ইন্দ্রসভায় শ্রীলক্ষ্মীর বেদী থাকবে, ততক্ষণ ইন্দ্রসভায় যশ, সৌভাগ্য ও সমৃদ্ধি অটুট থাকবে। তাহলে প্রথমে আপনি স্বর্গলোক আক্রমণ করবেন না, অন্য কোনো লোক থেকে আপনি আপনার বিজয় যাত্রা শুরু করুন। অর্থাৎ প্রথমে আপনি যক্ষ লোক আক্রমণ করুন। যক্ষদের বাঁচাতে শ্রীলক্ষ্মী ছুটে আসবে, আর ঠিক সেই সময় আপনি ইন্দ্রলোক আক্রমণ করবেন। স্বর্গে শ্রীলক্ষ্মী না থাকলে আপনার জয় নিশ্চিত। তুমি আমাকে হাসালে দেবী অলক্ষ্মী। যে জম্ভাসুর ত্রিদেবকেও ভয় পায় না, সে কিনা একজন দেবীকে ভয় পাবে। শ্রীলক্ষ্মীকে তুচ্ছ জ্ঞান করবেন না অসুররাজ। একটু আগে শুনলেন না অসুর গুরু শুক্রাচার্য কি বললেন? তুমি কি করে স্বর্গ আক্রমণ করবে? শ্রীযন্ত্র স্বর্গ থেকে সরে গেলেও সেখানে লক্ষ্মী নারায়ণ উপস্থিত। এ কথা ঠিক যে গুরুদেব এই সময়ে স্বর্গ আক্রমণের পক্ষপাতী ছিলেন না। আপনি আমার প্রস্তাব মেনে নিন অসুররাজ, কারণ আপনার জয় আমারও জয়। আপনি আমাকে মুক্ত করেছেন, আর আপনি আমাকে স্বর্গে প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ অসুরগুরু, নীলপদ্ম। নীলপদ্ম সব স্থানে পাওয়া যায় না, তাই আমি আপনার জন্য সংগ্রহ করে আনলাম। মৈত্রীর প্রতীক রূপে নিন অসুরগুরু, এই পদ্ম দিয়ে বিজয়যজ্ঞ সম্পূর্ণ করুন।
দেবী, সমুদ্র মন্থনের সময় আমি তোমাকে অসুর কন্যা রূপে স্বীকৃতি দিয়েছিলাম, কিন্তু সমুদ্র মন্থনের পরেও অসুররা বঞ্চিতই রইল। তাও আমি কিছু বলিনি, কারণ অসুরদেরও দোষ ত্রুটি ছিল। তারপর বলিদমনের সময় আমি নিশ্চুপই ছিলাম, কারণ বলির অহংকার গগনচুম্বী হয়েছিল। কিন্তু এখন জম্ভাসুরকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই। কেন অসুর গুরু? যুদ্ধের অর্থ বিনাশ, ধ্বংস। কেন ধ্বংসের পথে চলবো আমরা? একজন শোকার্ত পিতাকে কিভাবে বাধা দেব আমি? দেবরাজ ইন্দ্র খেলার ছলে মৃগ হয়ে গিয়ে জম্ভাসুরের একমাত্র পুত্রকে হত্যা করলেন। জম্ভাসুরের অন্তরের জ্বালা প্রতিশোধ ছাড়া ঠান্ডা হবে না, আর তাই এই দেবাসুরের মৈত্রী সম্ভব নয়। তুমি এ পদ্ম ফিরিয়ে নিয়ে যাও, নিয়ে যাও। অসুর গুরু, তাহলে কি আমি বুঝবো অসুর কুল আর আমাকে কন্যা রূপে গ্রহণ করে না? অসুর কন্যা রূপে অসুর কুলের প্রতি তুমি কি দায়িত্ব পালন করেছো? জগৎ পালক নারায়ণ তোমার পতি, তারই মতো তোমার সব মমতা দেবতাদের প্রতি। ফিরে যাও দেবী শ্রীলক্ষ্মী, তুমি ফিরে যাও, ফিরে যাও। দেবী, আবার আপনাকে স্বর্গে দেখে আমার খুব আনন্দ হচ্ছে দেবী। এই ঘটনা আমি চিরকাল মনে রাখবো জরতি। জম্ভাসুরের এই উপকার আমি কোনোদিনই ভুলব না। আর তুমিও তোমার কাজের পুরস্কার পাবে অসুররা এই যুদ্ধে জিতলে। আমি গর্বিত দেবী। এবার তুমি যাও যক্ষপুরীতে জরতি। কাল সেখানে ফসল তোলার উৎসব হবে, আর ঠিক সেই সময় জম্ভাসুরকে তুমি পথ দেখিয়ে সাহায্য করবে। আমি এখন যাব ইন্দ্রলোকে। দেবরাজ,
দেবরাজ, জম্ভাসুর তার সৈন্যদল নিয়ে ইন্দ্রলোকের দিকে যাত্রা শুরু করেছে। তারা যখন তখন স্বর্গ আক্রমণ করতে পারে, আর আপনারা এখনো প্রমোদে মত্ত। ধিক দেবরাজ। ক্ষমা করবেন দেবী, দেবতাদের আচরণ সম্পর্কে আপনি এরূপ মন্তব্য করতে পারেন না। যে জম্ভাসুরের কথা বলছেন, কিছুকাল পূর্বে তার সাথে একক যুদ্ধে তাকে আমি পরাজিত করেছি, সুতরাং তাকে ভয় পাবার কোনো কারণ নেই। তাছাড়া সামান্য এক অসুরের ভয়ে দেবতারা তাদের আমোদ প্রমোদ আনন্দ সব বন্ধ করে দেবে কেন দেবী? আপনার এতটা নিশ্চিন্ত থাকা উচিত নয় দেবরাজ। শত্রুকে কখনো ছোট ভাববেন না। আপনি সামান্য এক অসুরের ভয়ে ভীত হচ্ছেন, এই আপনার সাহস? এই সাহস নিয়ে আপনি স্বর্গরক্ষার দায়িত্ব নিয়েছিলেন। আমি ঠিকই ভেবেছিলাম স্বর্গরক্ষার মতো গুরু দায়িত্ব একজন দেবী কিছুতেই পালন করতে পারেন না। ছেড়ে দিন দেবী, এ দায়িত্বভার আপনি আমাদের উপর ছেড়ে দিন, আমরা স্বর্গ রক্ষা করে নেব। দেবরাজ, দম্ভ অত্যন্ত খারাপ গুণ। এই দম্ভই আমাদের ক্ষতি করে। এর থেকে বেশি আপনাকে আমার আর কিছু বলার নেই। প্রণাম। এ কি করলেন দেবরাজ? দেবী শ্রীলক্ষ্মীকে অপমান করলেন। এই ইন্দ্রলোকের শ্রী যশ প্রতিপত্তি সবই তো দেবী শ্রীলক্ষ্মীর দান। সঠিক কথা দেবরাজ ইন্দ্র। এই অপমানের পর দেবী শ্রীলক্ষ্মী যদি ইন্দ্রলোক ত্যাগ করেন, তাহলে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? দেবরাজ, এটা কিন্তু সঠিক কাজ হলো না। দেবীর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। চলুন না, কাল সকালেই আমরা সবাই বৈকুণ্ঠে যাই। মা লক্ষ্মীর আশীর্বাদে এবার সোনার ফসল ফলেছে যক্ষলোকে। যবে থেকে দেবী অলক্ষ্মী বিদায় নিয়েছে এই স্বর্গলোক থেকে, তবে থেকে আমাদের সব বিপদ কেটে গেছে, সব। মা স্বয়ং বাস করছেন এখানে, আমাদের আবার কিসের বিপদ? কাল কিন্তু সকাল সকাল তৈরি হয়ে নিতে হবে আমাদের। বড় করে মায়ের পুজো করে তারপরেই আমরা ফসল তুলব। কালকের ফসল উৎসবই তোমাদের শেষ উৎসব। দেবী লক্ষ্মীর পুজোর আগেই জম্ভাসুর তোমাদের বন্দি করে নিয়ে যাবে তার পাতালপুরীতে। তারপর দেবী অলক্ষ্মী রাজত্ব করবেন এই যক্ষলোকে। প্রভু, তুমি নীরবে কেন? কোনো পথ দেখাও প্রভু। আমি কোনো পথ পাচ্ছি না দেবী। তুমি শ্রীযন্ত্র মর্তলোকে পাঠিয়েছ, যুদ্ধ রোধ করার চেষ্টাও ব্যর্থ হয়েছে। জম্ভাসুর তার বিশাল অসুর বাহিনী নিয়ে এগিয়ে আসছে, আর এই সময় দেবতারা প্রমোদ করছে। কি করে রক্ষা হবে স্বর্গ? প্রভু, তুমি তোমার সুদর্শন চক্র হাতে স্বর্গকে রক্ষা করো। মাতা ঠিকই বলেছেন প্রভু, আপনি ছাড়া এক্ষণে কে রক্ষা করবে দেবগণকে? আমার পক্ষে কিছু করা সম্ভব নয় দেবর্ষি। প্রজাপতির বরের অমর্যাদা আমি করতে পারি না। বর? কোন বর?
যুদ্ধে জম্ভাসুর অজেয়। কোনো দেবতা, মানব, গন্ধর্ব, যক্ষ, রক্ষ কোনো পুরুষের হাতেই তার পরাজয় হবে না। প্রজাপতির বরে কেবলমাত্র কোনো নারী শ্রেষ্ঠার হাতেই তার পরাজয় হবে। সে কি? আমরা কেউই তো এই বরের বিষয়ে কিছু জানি না। হে পিতা, এ কি সর্বনাশ ঘটালেন? তার উপর ইন্দ্রদেবের দম্ভ। নিজেকে সর্বশক্তিমান ভাবছে সে। এমনকি আজ তোমারও অমর্যাদা করল সে। আমি তার আচরণে স্তম্ভিত হয়েছি। এ পরিস্থিতিতে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আমি শেষ নাগে গিয়ে ধ্যানমগ্ন হব এবার। বিদায়। মাতা, এইক্ষণে কি উপায় মাতা? এ কি করলেন দেবরাজ? দেবী শ্রীলক্ষ্মীকে অপমান করলেন। এই ইন্দ্রলোকের শ্রী, যশ, প্রতিপত্তি সবই তো দেবী শ্রীলক্ষ্মীর দান। কি হঠাৎ স্বর্গে এমন ঝঞ্ঝা কেন? দেবী অলক্ষ্মী স্বর্গে থাকাকালীন এমন ঝঞ্ঝা মাঝে মাঝে হতো, কিন্তু তিনি তো এখন মর্তলোকে বন্দী। দেবী অলক্ষ্মীকে বন্দী করা অত সহজ নয় ইন্দ্রদেব। আমি ফিরে এসেছি ইন্দ্রদেব। আসুরিক মায়া আমাকে মুক্ত করেছে। দেবী অলক্ষ্মী? হ্যাঁ ইন্দ্রদেব। আর কিছুকালের মধ্যেই জম্ভাসুর ইন্দ্রলোক আক্রমণ করতে চলেছেন। আমি তার দূত হয়ে এসেছি। বলুন ইন্দ্রদেব, আপনি কি যুদ্ধে হার স্বীকার করে নেবেন নাকি যুদ্ধ করবেন? যুদ্ধে কিন্তু জম্ভাসুর অপরাজেয়। দেবী অলক্ষ্মী, দেবাদিদেব মহাদেব আপনাকে স্বর্গচ্যুত করেছিলেন, তবুও কোন সাহসে আপনি এখানে পা রেখেছেন? আর দেবী হয়ে আপনি পক্ষ নিয়েছেন এক অসুরের। আপনি আমাকে জম্ভাসুরের ভয় দেখাচ্ছেন, যাকে কিছুকাল পূর্বেই আমি যুদ্ধে পরাজিত করেছি। জানতাম ইন্দ্রদেব, জানতাম এই দম্ভেই আপনি একদিন সব দিক হারাবেন। আর তাছাড়া ইন্দ্রদেব, আপনার কি আছে? এই যশ, প্রতিপত্তি, সম্পদ সবকিছুই তো দেবী শ্রীলক্ষ্মীর জন্য। এই বেদী তো আপনাকে রক্ষা করে ইন্দ্রদেব। এই বেদী আজ আমি বিনষ্ট করব। তারপর দেখি আপনি জম্ভাসুরকে কি করে হারান। শ্রীলক্ষ্মীর বেদী আমি এত সহজে বিনষ্ট করব এ আমি ভাবিনি ইন্দ্রদেব। আপনি নিশ্চয়ই
স্ত্রীলক্ষ্মীর অমর্যাদা করেছিলেন, তাই না ইন্দ্রদেব? যাক, ভালোই হলো, আমাদের কাজ আরো সহজ হয়ে গেল। এইবার আপনার পতন নিশ্চিত।